তুই আছিস তো আমাকে ফিরিয়ে আনার জন্য। চল ভেতরে চল। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তির পথে এগোচ্ছে এরাও মানুষ। মাঝখানে ছবিকে ঘিরে কিছু সমস্যা তৈরি হলেও এখন তাও দিক দ্রুত শেষের পথে ছবির ডাবিং এর কাজ। এই ছবির অন্যতম বিশেষ দিক হলো এটি প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ কাজ। শুটিং শেষ হলেও তিনি ডাবিং সম্পূর্ণ করতে পারেননি, তাই তার স্মৃতিকে সম্মান জানিয়ে পরিবারের সদস্যকে দিয়েই ডাবিং সম্পূর্ণ করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কামাল। ডাবিং এর সময় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শ্রাবন্তী। আমি তো বলবো যে এই ছবির যারা মানে আর্ট ডিরেক্টর যিনি বা যার টিম আর কি, তারা জাস্ট মানে অসাধারণ কাজ করেছে। প্রত্যেকটা টিমের মেম্বার সবাই খুব খেটেছে, খুব ধুলোবালির মধ্যে শুটিং করেছি, ফাইট সিকোয়েন্স প্রচুর আছে, মানে সব মিলিয়ে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু গল্পটা একটা তিন বন্ধুকে ঘিরে, তিন বন্ধুর একসাথে বেড়ে ওঠা এবং তাদের একসাথে বেড়ে ওঠার সাথে সাথে তাদের একটা আইডিওলজিক্যাল ডিফারেন্সের জন্য তাদের আলাদা হয়ে যাওয়া, আবার কি করে এই কর্নার মানুষের সাথে তারা যে অদ্ভুতভাবে জড়িয়ে যায়, সেইটাই এই গল্পের একটা মূল জায়গা। আমাদের 80% মতন ডাবিং হয়ে গেছে, শ্রাবন্তীর দিকটা বাকি ছিল, আজকে হয়ে যাচ্ছে। প্যাচড আপ টুকটাক বাকি থাকতে পারে, ওভারঅল হয়ে গেছে। রাহুলদার ডাবিংটা নিয়ে আমরা একজন ভয়েস আর্টিস্টকে দিয়ে ওটা ডাব করাবো, করে চেন্নাইতে এআই স্টুডিওতে পাঠাবো, কথা হয়ে গেছে। রাহুলদার অরিজিনাল ভয়েস টোন বা কোয়ালিটি যেটা আছে ওইটা মেনটেন করেই আমরা করার চেষ্টা করছি। ছবির গল্প, অভিনয় এবং আবেগ ইতিমধ্যেই টলিপাড়ায় আগ্রহ তৈরি করেছে। সব মিলিয়ে এরাও মানুষ শুধু একটি ছবি নয়, বরং স্মৃতি, আবেগ এবং সম্মানের এক বিশেষ প্রয়াস হয়ে উঠতে চলেছে।